ফোন নাতিন প্রশ্ন করো কেন? জার্নালিজম শিখে আসলে বোধ হয় এই প্রশ্নগুলি তোমরা করতে না। এটা কোনো প্রশ্ন হলো? কতটি প্রশ্ন, গদবাধা প্রশ্ন নিয়ে এসে আমাদেরকে প্রশ্ন করো। তোমরা চলচ্চিত্রের ব্যাপারে কি জানো? এখন প্রশ্নগুলো তো ফেসে যাবে, একটার উত্তরও দিতে পারবে না। না, দর্শকদের ব্যাপারে তুমি কি জানো? দর্শকদের ব্যাপারে তুমি কি জানো? আমরা জানি। আমাদের চলচ্চিত্র নির্মাণ করে সিনেমা হলের সামনে দাঁড়িয়ে থাকি, সিনেমা হলের ভিতরে দাঁড়িয়ে দেখি কোন দৃশ্যে দর্শকদের কি প্রতিক্রিয়া। তুমি কি জানো এই ব্যাপারে? তোমরা তো যাওই না। বাহাদুরের মতো প্রশ্ন করতে কতটা যেন মিডিয়াতে যায়। তুমি চলচ্চিত্রের পরিচালনা বা কি বুঝো? যে নাই যে বললা কেন? তুমি কতটুকু জ্ঞান অর্জন করেছো চলচ্চিত্রের ব্যাপারে? কয়জন বড় বড় পরিচালকের সঙ্গে মিশেছো? কয়জন বড় ক্যামেরাম্যানের সঙ্গে কথা বলেছো? কয়জন বড় চলচ্চিত্র সম্পাদকের সাথে কথা বলেছো? ওই জার্নালিজম না পড়লে যেটা হয় সেটা। আমি সাকিব নিয়ে কাজ করবো না সেটা ভিন্ন কথা। সাকিবের প্রথম সুপারহিট ছবিটা আমি করেছি। এর আগে একটা ছবি হয়েছিল, ওটা ভালো দেয় নাই। আমার ছবিটা প্রথম সুপারহিট হয়েছে। তা আমি নেব না, আমি ওকে নিয়ে কাজ করবো না সেটা ভিন্ন কথা। আমি সময় ধরে বেশি সময় ধরে আমি ছবি বানাই না। তো ও সাকিব তো এখন ব্যস্ত নায়ক, তো ওকে নিয়ে ছবি করলে আমার অনেক সময় লেগে যাবে। তো এত সময় মানে গল্পের টেম্পারমেন্টটা আমি ভুলে যাই। আমি যেভাবে রপ্ত করি সেটা আমি মানে টেম্পারমেন্টটা ভুলে যাই। পরে দেরি হলে আমার ডাইরেকশনটা সুন্দর থাকে না, এই জন্য করবো না। ওকে নিলে তো দেরি হয়, ছবি ওর শিডিউল টাইট, শিডিউল পেতে দেরি হয়। ব্যক্তিগত সময় আমি ওকে ছেলের মতো আদর করি। দেখা হলে সে আমাকে বসা থাকলে উঠে চেয়ারটা দেয়, বসুন না। তো এই সম্মানের থেকে বেশি সম্মান তার দরকার। হ্যাঁ, দেখা হলেই কথা হয় না। ফোন জুনিয়র ছেলে, ওর সাথে ফোনে কথা বলার দরকার না। না না। হ্যাঁ দেয়, ঈদের সময়, ঈদের পরের দিন, ঈদের সময় দিয়েছে, কোরবানির সময়। আচ্ছা, আপনি শাকিব খান এক নম্বর নায়ক বলেছিলেন, কিন্তু আমরা গতকালকে একজনের সাক্ষাৎকার নিয়েছিলাম, তিনি হচ্ছেন ফাইটার ডিরেক্টর জুম্মন। তিনি বলেছেন তিনি কখনোই শাকিব খানকে এক নম্বর না। তাহলে ওই কি বলেছে যে এক নম্বর কে? সাকিব এক নম্বরের মধ্যে কোনো ভুল নাই। ওর কাছে এক নম্বর নাও মনে হতে পারে তার হিসেবে, কিন্তু এখানে ইন্ডাস্ট্রির 90% জনই বলবে সাকিব এখন তুঙ্গে, সাকিব এখন একেবারে লিডিং পজিশনে আছে। লিডিং পজিশন মানে তো এক নাম্বার। এবং তাকে সুপারহিট নায়ক বা নাম্বার ওয়ান নায়ক বা মেগাস্টার এগুলো আসলে তিনি মানতে না চাইলে না চাইবে, তাতে কি আছে? এবং তিনি একটা পর্যায়ে শাকিব খানকে তিনি একেবারে নিম্ন শ্রেণী অর্থাৎ গরিব শ্রেণীর ছেলে হিসেবে আখ্যায়িত করেন। তিনি ছোট না, তাহলে সাকিব কাউকে কেউ ছোট করলে নিজেই ছোট হয় মানুষের কাছে। আমি বলি না সে ছোট। মানুষের সুনাম গাইলে যে সুনাম গাইবে তার মানুষ সুনাম করবে, যে মানুষকে ভালো বললে। আর যারা মানুষকে ভালো বলে না, অন্যান্য মানুষ তাকে লাইক করে না। এবং সে একটা মানুষের ভালোর দিক 100% থাকতে পারে, 100% মানে 100% ভালো দিক আছে, খারাপ দিকও আছে। তো একটি মানুষ সব কিছু মিলে একটি মানুষ। সাকিবের গুণ তো আছে, সাকিব ভালো অভিনয় করে, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, তার ছবিগুলি সুপারহিট হচ্ছে। যে বলছে তার হিসাবের সাথে হয়তো সাকিবের ব্যাপারে হিসাব মিলে না, কিন্তু সবার যে হিসাবটা মেলে সেটাই আসল। সবাই যাকে ভালো বলে সেই ভালো। তিনি অভিযোগ করেছেন যে লোকে যারা ভালো বলে ভালো শোনে, হ্যাঁ আছে না। তিনি অভিযোগ করেছিলেন যে তিনি শাকিব খানের সাথে একটা সিনেমা করেছিলেন, সেখানে তিনি ফাইট ডিরেক্টর হিসেবে কাজ করতে গিয়ে তিনি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং শাকিব খান তখন বাংলাদেশ শিল্পী সমিতির সভাপতি ছিলেন। তিনি ওনাকে একবারও দেখতেও আসেননি এবং সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। সাকিব মনে করেছে যে ওর কাছে গিয়ে লাভ নাই, জিনিসটা ঠিক না। একটা সমিতির একজন মেম্বার আহত হবে, তাকে দেখতে যাবে না, এটা অত্যন্ত খারাপ। অবশ্যই যাওয়া উচিত ছিল। না গেলে তাকে সব দিক থেকে ভালো বলা যাবে না। কেন যাবে না? সে প্রেসিডেন্ট, একটা সমিতি একজন সদস্য আহত হয়েছে, সবার আগে তাকে যাওয়া উচিত। না গিয়ে সে অন্যায় করেছে, ভুল করেছে, অন্যায় না, ভুল করেছে। এবং তাকে মাত্র 2000 টাকা পাঠিয়েছেন ওনার আরেকজনের মাধ্যমে চিকিৎসা খরচ হিসেবে, যেটা আসলে 2000 টাকা দেওয়ার মতো না। সেখানে 50-60 হাজার টাকা। 2000 টাকা সে গ্রহণ করেছিল। ঠিক আছে, এটা তার ব্যাপার। অবশ্যই 2000 টাকা তার কি হবে?